যে সাহস করে এটার মধ্যে উঠছো এটাই বহুত কিছু, ঠিক আছে। কাজ মনে করেন যে কেউ মার্কেটের শিক্ষাই না, ঠিক আছে। কাজ করতে অভিজ্ঞতা লাগে, আপনার অভিজ্ঞতা থাকলে আপনি যে কোনো কাজ করুন দেন। হ্যাঁ, আর অবশ্যই যে তালিম দিতেইব। সত্য কথা, আমি 5 বছর বিদেশ আছি কিন্তু আমি গাছ উঠতে পারি না। এই যে দেন মাশাআল্লাহ দিল উঠালাইছ। আর গাছে কিন্তু বর্তমানে যে বাম্পার পরিমাণে খেজুর মাশাআল্লাহ। এই যে দেন, এই যে গাছটার মধ্যে কম কইরা যে বাংলাদেশের 5-6 মন খেজুর হইব, ঠিক আছে। 5-6 মন বাংলাদেশের। আর মাশাআল্লাহ ছোট ভাই কিন্তু উঠালাইছে। ছোট ভাই যে সাহস করে এই গাছটার মধ্যে উঠছে এটাই বহুত কিছু। আমি মনে করেন যে 5 বছর বিদেশ, সত্য কথা আমি গাছ উঠতে পারি না। উঠতে পারলেও মনে করেন যে আমার এই জিনিসটা ভয় লাগে আমি গাছ উঠি না। আর অথচ যাই আইসে 4 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেন বিশাল বড় একটা গাছ। ছোট ভাই সাহস করে উঠছে, অলরেডি খেজুর কাটতে আছে। আর খেজুর কাটার সিজন কিন্তু এমন আসে নাই। তো কাজ কইরা সবাই ক্লান্ত হয়ে গেছি, তো যার কারণে ভাবলাম একটু রেস্ট করি। তো গাছের নিচে বসে রয়েছি। আসলে খেজুর বাগান হইলে কি লাভ হইব, মনে করেন যে এক পরিমাণও হাওয়া বাতাস আসে না, প্রচুর পরিমাণে গরম। তো আমি ছোট ভাইরে কইলাম যে আমার জন্য ঠান্ডা পানি লিয়া কিছু দোয়ার টোয়া লো, বেটা বিয়ার শাদী করন লাগবো জীবনে। তো যেই কথা এই কাজ, ছোট ভাই আইনা পানি খাবাইতেছে আমারে। আর কালকে ছোট ভাইরে নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, মাশাআল্লাহ আপনারা অনেকে ছোট ভাইয়ের ভিডিওটা দেখছেন, অনেক পরিমাণে সাপোর্ট দিচ্ছেন। ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব ছোট ভাইয়ের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো অনেকে আবার কালকের ভিডিওতে কমেন্ট করছেন যে এই ছোট ভাই আমার কি হয় বা তার সাথে আমার কি পরিচয়। তো আসলে তার সাথে আমার তেমন কোনো পরিচয় নাই। ছোট ভাইয়ের বাসা হচ্ছে নেত্রকোনা, আমার বাসা হচ্ছে কুমিল্লা। তো আসলে একসাথে কাজ করি, সেই সুবাদে হচ্ছে পরিচয়। তো আমরা কাজ করে এক একজনের অবস্থা পুরা খারাপ, দেখেন যে পুরা গেঞ্জি মেঞ্জি ভিজা অবস্থা খারাপ হয়ে গেছে। তো যার কারণে আমরা কাজ বন্ধ করে রুমে চলে যাইতেছি। আর বিশেষ করে আজকে 3 দিন ধরে অনেক পরিমাণে গরম পড়তে আছে। যে লতুবা আছে, লতুবা হয়তো বা বাংলাদেশের মানুষ নাও বুঝতে পারেন। আসলে লতুবা হচ্ছে আপনার পুরা শরীর গামে ভিজা, একবার অবস্থা পুরা খারাপ হয়ে যাবো, যেটারে সৌদি আরবের ভাষায় লতুবা বলে। এই যে দেন এক একজনের অবস্থা, ছোট ভাই তো পুরা যে শেষ হয়ে গেছে, দেন গায়ের শার্টটা পুরা ভিজা অবস্থা খারাপ হয়ে গেছে। তো তার মাঝে ছোট ভাইয়ের লগে একটু ফাইবুজ দিতে আসি। আমি দেখতে কইতে আসি যে এই সাদা সাদা জমিনগুলা দেখতে আসত, এই সবগুলা জমির মালিক হইছি আমি এগুলার বর্তমানে ভাড়া দিয়ে রাখছি। ভাড়া দিয়ে ট্যাক্স ম্যাক্স লইয়া এটিরে আমি সৈল্লা পিঠা খাইতে আসি। ছোট ভাইও তো হ করতে আছে। তো আমি কইতে আসি, ছোট ভাই তাইলে তুই আমার পাওয়ার সম্পর্কে জানোচ্ছা, সৌদি আরব তুই যদি আমার নাম কস তাইলে মনে কর যেন তোরে একটা থারবা দেওয়ানোর কথা তোরে 2টা থারবা বাড়িয়ে দিব, কারণ আমার সৌদি আরব কেউ চিনে না। আসলে যত হাসি খুশির কথা কই, কিন্তু ছোট ভাই কিন্তু প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছে, এটা মানতে হইব, ঠিক আছে। তারপরেও যথেষ্ট পরিমাণে যে মানবতা করছি, ছোট ভাইয়ের হেল্প করছি কাজের মধ্যে। আর ইনশাল্লাহ ছোট ভাই যতদিন কাছাকাছি থাকে ইনশাল্লাহ চেষ্টা করবো খোঁজখবর নেওয়ার জন্য, বা তারে যতটুকু সাহায্য করার হেল্প করার প্রয়োজন আমি অতটুকু হেল্প করবো। যাই হোক, আমরা অলরেডি রুমে আসা পড়ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।